প্রতিটি ধর্ষণের উপযুক্ত শাস্তি হোক, এমনকি যেখানে আপনি প্রমাণ পেয়েছেন সেই ধর্ষকের ফাঁসি নিশ্চিত করুন। আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন, যাতে আরেকবার এই ধরনের কর্মকাণ্ড করার আগে কারোর বুক কাঁপে। ধর্ষিত হওয়ার পর ধর্ষিতা যখন বিছানায় বসে কাঁদছে, তখনও ধর্ষককে শাস্তির আওতায় আনা হয় না, ধর্ষককে তখনও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় না। আমরা পত্রপত্রিকায়, মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কতবার ধর্ষিতার ছবি দেখেছি, তার কোনো হিসাব নাই। কিন্তু ধর্ষকদের ছবি আমাদের কাছে কতবার প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত আমাদের দেশে ধর্ষিত হওয়ার পরে একটা নারীকে বা একটা শিশুকে শুনতে হয় সে কেন ঠিকঠাক মতো পোশাক পরে নাই, তার পোশাক নিয়ে এখনো পর্যন্ত তাকে সমালোচনার শিকার হতে হয়। আমরা মনে করছি এবং আমরা আশা করছি এখনো পর্যন্ত বাংলাদেশে যতগুলো ধর্ষণ হয়েছে, সেই তনু থেকে শুরু করে এখনো পর্যন্ত আসিয়া পর্যন্ত যত ধর্ষণ হয়েছে, প্রত্যেকটা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং কোনো গড়িমসি না করে অতি দ্রুত তাদেরকে ফাঁসির আওতায় আনা হবে। আমাদের দেশে আজকে একটা ধর্ষক যখন ধর্ষণ করছে, তার কিন্তু কোনো ধরনের ডর ভীতি কিছু কাজ করছে না। এবং আপনারা সকলেই জানেন যে এই যে যেহেতু তাদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, সৌদি আরবের মতো তাদেরকে সামনে এনে ফাঁসি দিয়ে গলা কেটে ফেলানো হচ্ছে না, তার জন্যই কিন্তু তাদের এত বার বেড়ে গিয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আজকে যদি আসিয়ার ধর্ষকও পার পেয়ে যায়, তাকেও আমরা কোনো ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারি, তাহলে নারীদের শুধু কর্মক্ষেত্রে বৈষম্য, বেতনের ক্ষেত্রে বৈষম্য, স্বাধীনতার ক্ষেত্রে বৈষম্য না, বরং জীবন যাপনের ক্ষেত্রে বৈষম্য ফেস করতে হবে। তাদেরকে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত ঘুরতে হবে কিন্তু রাজনৈতিক ভুলের মাসুল। তাদেরকে হতে হবে কোনো ধরনের এমন সস্তা অস্ত্র যেটা দিয়ে পুরো ছাত্র সমাজ এবং পুরো নারী সমাজকে একটা ভীতির মধ্যে রাখা যাবে যে আপনি আজকে যাই করেন না কেন, আপনি আজকে যত বড়ই রাজনৈতিক বা যত বড়ই কর্মক্ষেত্রে কর্মজীবী হন না কেন, আপনার আসলে নিরাপত্তাটা এবং আপনার আসলে বেঁচে থাকার যে অধিকারটা, ওইটা সমাজের মুষ্টিমেয় কিছু নরাধমের হাতে, কিছু নরপশুর হাতে থাকবে, যারা কিনা এইটুকু বুঝতে পারবে, যারা কিনা এতটুকু শিক্ষিত হয়নি যে তারা এইটুকু বুঝতে পারবে যে একটা মেয়ে আপনার কাছে আছে, একটা মেয়ে আপনার ঘরে আছে, একটা মেয়ে আপনার কাছে চকলেট কিনতে যাচ্ছে, একটা মেয়ে নিজের মতো একা একা ঘুরে বেড়াচ্ছে, তার কোনো স্বাধীনতা নেই, তাকে আপনি যাচ্ছে তাই ভাবে ধরতে পারেন না, তাকে আপনি চাইলে। আপনারা শুধু ধর্ষণের ঘটনা দেখছেন, আপনারা কেন এগুলো দেখেন না যে আমরা ছোটবেলা থেকে প্রতিটা মেয়ে পারিবারিক ভাবে যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো জায়গা থেকে বিভিন্ন ধরনের ব্যাড টাচ, বিভিন্ন ধরনের ইফটিজিং এর শিকার হচ্ছি। আজকে এই ধরনের জিনিসগুলোকে আমরা ফালতু বলে উড়াই দিয়ে দেখে ধর্ষণের মতো কাহিনীগুলো আমাদের সামনে আসছে। সেই জায়গা থেকে আমরা সকলে মনে করি যতদিন না দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট কঠোর হচ্ছে এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি সকলের সামনে 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিশ্চিত করতে পারছে, ততদিন এই দেশের মেয়েরা কেউই নিরাপদ না, সেটা হোক আমি, আপনি বা আপনার কোনো বোন। 4 বছরের বয়সে একটা বাচ্চা থেকে শুরু করে 11 বছর 15 বছর থেকে শুরু করে 17 বছর নারীও আমাদের এই সমাজে সেফ নাই। আমরা বলতে চাই যেসব পুরুষরা আজকে নারীদেরকে ব্যাশিং করে, পোশাক নিয়ে কথা বলে এবং নারীদেরকে ধর্ষণ করার পরেও নারীদের বিপক্ষে কথা বলে, আমরা তাদেরকে পুরুষ মনে করি না। যেসব পুরুষরা নারীদেরকে ধর্ষণ করে তারা কাপুরুষ। আমাদেরকে নারী দিবসে নারী পুরুষের বাইনারি থেকে বের হয়ে যেসব ধর্ষক রয়েছে, কাপুরুষ রয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা পুরুষরা আমাদের জায়গা থেকে আমরা পরিষ্কার করতে চাই, কোন ধর্ষক পুরুষ না, সেসব ধর্ষক কাপুরুষ। আমরা সেই কাপুরুষের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি নিয়েছি। আমরা চাই আমাদের এই বাংলাদেশে নারী নেতৃত্ব গড়ে উঠুক। আমরা চাই আমাদের নারী দিবসের মাধ্যমে আমাদের দেশে যোগ্য ও মেধাবী নারীরা গড়ে উঠুক। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।